গুড ইভিনিং সকলকে। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। তো তোমরা তো কোনো কলেজ ক্লাস করলে না, তো আমি লিঙ্কও পাঠিয়েছিলাম 7টার সময়, তো তোমরা সেই লিঙ্কটা ক্লিক করে তোমরা ক্লাসটা জয়েন হতে পারলে না, তো সেটার জন্যই আমার দুঃখ, ঠিক আছে। তো যাই হোক, তোমরা যদি নাই জয়েন হও তো আমাকে তো সেই টপিকটা নিয়েই তো আলোচনা করতে হবে। তো চলো শুরু করা যাক আজকের টপিক। তো দেখো, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামের প্রথমে ইন্ট্রোডাকশানে কি বলা আছে দেখো। এটা হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং কলেজের কিন্তু যিনি প্রফেসর আছে তিনি আমাকে এই পিডিএফটা পাঠিয়েছেন। তো তোমাদের ঘরে এই বলার জন্যই আমি ক্লাসটা নিতাম, তো তোমরা জয়েন হলে না, তো তার ক্ষেত্রে আমি তোমাদের ঘরে বলে দিচ্ছি, ঠিক আছে। স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম কার্ভ অফ দ্য এক্সটার্নাল অফ দ্য ইম্পর্টেন্স অফ দ্য গ্রাফিক্যাল মেজারিং অফ ম্যাটেরিয়াল অফ মেকানিক্যাল প্রপার্টি, ঠিক আছে। তো স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা আমি এই নিচের দিকে ড্র করব লাস্টে। তো বলছে আমাদের যে মেকানিক্যাল প্রপার্টিগুলো হয়, মেকানিক্যাল প্রপার্টি বলতে কি বুঝি? মেকানিক্যাল প্রপার্টি বলতে আমরা যে সমস্ত প্রপার্টির মধ্যে আমরা যে সমস্ত প্রপার্টি, সেই প্রপার্টিগুলো কী কী হতে পারে? ইলাস্টিক। তো আমি যখন গ্রাফটা ড্র করব তখন তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তারপর বলছে অ্যান্ড দ্য অল স্টুডেন্ট অফ মেকানিক্স অফ মেটেরিয়াল, মানে তোমরা সবাই মেকানিক্স অফ মেটেরিয়াল পড়েছো। হাউ এভার দ্য মডেল অফ দ্য ডিসিশনস অফ দ্য সার্ভে অফ দ্য রেঞ্জ ডিউরিং দ্য টেস্টিংস অফ দ্য প্রোভাইড অফ দ্য ইন্ট্রুজ অফ দ্য ডিসকাস অফ দ্য ওভারভিউ অফ দ্য অ্যাকসেপ্ট অফ দ্য মেকানিক্যাল প্রপার্টি, হাউ এভার দ্য মডেল দ্য অ্যাটেম্প দ্য load the range of the stress strain exhibit of the modern the engineering material of the of the yield the and fracture with will be of the detail in the model, ঠিক আছে। তো দেখো, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামের বলছে ইঞ্জিনিয়ারিং স্ট্রেস স্ট্রেন কার্ভ, ঠিক আছে। তো আমরা যে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম পড়ছি এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্ট্রেস স্ট্রেন কার্ভ। তোমরা হচ্ছে ইঞ্জিনিয়ার, তো তার ক্ষেত্রে তোমাদের ঘরে এই ল্যাঙ্গুয়েজটা তোমাদের অবশ্যই উচ্চারণ করা দরকার। স্ট্রেসের তোমাদের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং স্ট্রেস স্ট্রেন কার্ভ তোমাদের ঘরে অবশ্যই বলা দরকার, ঠিক আছে। তো এবার হচ্ছে দেখো, এইখানে যেমন একটা টেনসাইল স্পেসিমেন দিয়েছে, এই স্পেসিমেনটা তোমরা অবশ্যই দেখেছো, এটা হচ্ছে একটা স্টিল বার, ঠিক আছে, স্টিল বার। তো এখানে দেখো পুরো ডিটেলে বলে দেওয়া আছে। তোমরা যদি একটু পিডিএফটাকে স্ক্রল করে ভালোভাবে যদি দেখো টেনসাইল টেস্ট করা হচ্ছে, ঠিক আছে। টেনসাইল টেস্ট কীভাবে করা হচ্ছে দেখো, এখানে প্রপোর্শনাল লিমিট দিয়েছে, তারপর হচ্ছে ইল্ড স্ট্রেন দিয়েছে, ঠিক আছে। এখান থেকে এর বাড়ছে, ঠিক আছে। এটা হচ্ছে মেগা পাস্কেলে দেওয়া আছে, আর এটা পার্সেন্টেজ দেওয়া আছে, ঠিক আছে। তো এটাই দিয়েছে, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে কিছু বলার নেই, ঠিক আছে। তো এই গ্রাফটার মধ্যে অতটা কিছু নেই, ঠিক আছে। তো তোমরা এবার আমি যে গ্রাফটা ড্র করবো তারপর আমি বলছি এই পিডিএফে কি বলা আছে, ঠিক আছে। তো এইখানে চলো এই গ্রাফটা ড্র করা যাক, ঠিক আছে। এইখানেই ড্র করা যাক, কেননা আমার কাছে কোনো এক্সট্রা পেপার নেই, তো তোমাদের ঘরে এইখানেই করে দেখাতে হবে, ঠিক আছে। এই দেখো, এইখানে হচ্ছে এইটা হচ্ছে এক মিনিট, এইখানে করলাম। এইটা হচ্ছে একটা লাইন, দেখবে ভার্টিক্যাল লাইন থাকে, এক মিনিট, এইটা তোমাদের একটা লাইন থাকে, ঠিক আছে। এই লাইনটা একটা বরাবর লাইন থাকে, ঠিক আছে। তো এইটাকে বলা হচ্ছে আমাদের এটাকে বলা হচ্ছে স্ট্রেস, আর এটাকে বলা হচ্ছে স্ট্রেন, ঠিক আছে। তো বেসিক্যালি এই ক্ষেত্রে একটা লাইন যায়, সেটা হচ্ছে আমাদের প্রপোর্শনাল লিমিট, ঠিক আছে, প্রপোর্শনাল লিমিট। তারপরে হচ্ছে এইখান থেকে একটা লাইন এরাম আসে, তো এই জিনিসটাকে বলা হচ্ছে ইলাস্টিক লিমিট, ঠিক আছে। তো এই যে লাইনটা গেছে, এই লাইনটা হচ্ছে প্লাস্টিক লিমিট, আর এই লাইনটা বরাবর এইখান থেকে গেছে, এইখানে একটা পয়েন্ট, তার এক মিনিট, এইটা হচ্ছে আমাদের পি, ঠিক আছে। আর এইটা হচ্ছে ই, আর এইটা হচ্ছে পি, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের আলটিমেট স্টেট, আর এই যে পুরোপুরি চলে গেল এটা হচ্ছে ফ্র্যাকচার পয়েন্ট বা ব্রেকিং পয়েন্ট, ঠিক আছে। তো তোমাদের ঘরে যেটা বললাম
যে প্রত্যেকটা গ্রাফটা দেখে নিলে, গ্রাফটা টোটালি পি ফর হচ্ছে প্রপোর্শনাল লিমিট, ঠিক আছে, আর ই ফর ইলাস্টিক লিমিট, ঠিক আছে, আর পি ফর হচ্ছে প্লাস্টিক লিমিট, আর তারপরে আর একটা মাঝে আছে সেটা হচ্ছে ইল্ড পয়েন্ট হচ্ছে দুটো, একটা হচ্ছে আপার ইল্ড পয়েন্ট আর একটা হচ্ছে তোমাদের লোয়ার ইল্ড পয়েন্ট, ঠিক আছে। তো লোয়ার ইল্ড পয়েন্টের ক্ষেত্রে তোমাদের দেখবে প্রপোর্শনাল লিমিট বলতে কি বুঝি, যে লাইনটা আমরা ইন্ডিকেট করছি বা ইনিশিয়ালি অবস্থায় আমাদের যখন একটা জিনিস যে ধাক্কা মারছে একটা অবস্থায় ইলাস্টিক লিমিটে, তো দ্যাট ইজ কল হচ্ছে ইলাস্টিক লিমিট। আর ইলাস্টিক লিমিট থেকে যখন ইলাস্টিক মানে কি, ইলাস্টিক মানে হচ্ছে তোমার কাছে যদি কোনো হাতে রাবার থাকে, ধরো একটা রাবার আছে তোমার হাতে, রাবারটাকে তুমি এই দিকেও ফোর্স দিচ্ছ আবার এই দিকেও ফোর্স দিচ্ছ, তো এখানেও পি কাজ করছে এখানেও পি কাজ করছে, তাহলে তার এরিয়া হচ্ছে এইটা, ঠিক আছে, রাবারের এরিয়া হচ্ছে এইটা, ঠিক আছে। তো রাবারের এরিয়া যদি এরিয়া হয় তাহলে ফোর্স যখন তুমি দুদিক থেকে দিচ্ছ, তো সেখানে কি হচ্ছে, সেই মেটেরিয়ালটা বা একটা গার্ডারকে তুমি ধরো একটা গার্ডার আছে তোমার কাছে, কোনো একটা এরকম গোল গার্ডার আছে, তো সেই গার্ডারটাকে এইখান থেকে টানছো, টানার পর কিন্তু তার ইলাস্টিক রিজন যেটা থাকে, সেই ইলাস্টিক রিজনেও তার শেপ এবং সাইজ কিন্তু তার অরিজিনাল পজিশানে কিন্তু আসে না, ঠিক আছে, সেটাকেই বলা হচ্ছে ইলাস্টিক লিমিট। আর এইসব যদি অরিজিনাল পজিশানে চলে আসে, ফিরে আসে, রিটার্ন করে, তো তাকে বলা হচ্ছে ইলাস্টিক লিমিট। আর যদি সেই গার্ডারটাকে টানার পর তুমি বেশি ফোর্স দিচ্ছ, হাই ফোর্স দিচ্ছ, ঠিক আছে, হাই ফোর্স দেওয়ার সাথে সাথে সেখানে কিন্তু তোমার সেই গার্ডারটা কী হবে, সেই গার্ডারটা ছিঁড়ে যেতে পারে বা গার্ডারটা সেই আগের অবস্থায় আর যাবে না, তো সেই কন্ডিশানটাকে বলা হচ্ছে প্লাস্টিক লিমিট। এবার ইল্ড পয়েন্ট কী বলে, যখন তোমার পেসিপিন যেটা থাকে, যে বারটা থাকে সেই বারটার ওপরে দুটো বেশি ফোর্স দেওয়া হয়, ঠিক আছে, দুটো আপার ইল্ড পয়েন্ট লোয়ার ইল্ড পয়েন্ট। তো আমি তোমাদের ঘরে যদি আমার আগের যদি কোনো ভিডিও বানানো থাকে তো তোমাদের ঘরে অবশ্যই আমি শেয়ার করে দেবো, তো তোমরা অবশ্যই সেই স্ট্রেস স্ট্রেন আগেও আমি বানিয়েছি, তো তোমরা আমার চ্যানেলটাকে যে ফলো করতে পারবে, ঠিক আছে, ফলো করবে। আর আমার যে প্লে স্টোরে প্লেলিস্ট যে এটা আছে সেইটাও তোমরা ফলো করতে পারো, ঠিক আছে। তো তারপরে প্লেলিস্ট, ঠিক আছে, প্লেলিস্টে তোমরা যে চেক করতে পারো, ঠিক আছে, আর কিছু বলার নেই, ঠিক আছে। এখানে দেখো, এখানে বলেই দিয়েছে টু স্ট্রেস স্ট্রেন কার্ভ, ঠিক আছে, টু স্ট্রেস স্ট্রেন কার্ভ ক্ষেত্রে দেখো এখানে যে ড্রয়িংটা দিয়েছে এই ড্রয়িংটা তোমরা দেখতে পারো, ঠিক আছে। তো এই ড্রয়িংটার মধ্যে দেখো কাপ অ্যান্ড কোন অফ দ্য ফ্র্যাকচার টু ডাকটাইল মেটাল। দেখো যখন মেটেরিয়ালটা যখন ভেঙে যায় বা ব্রেক করে বা যার উপরে ফ্র্যাকচার করার ক্ষেত্রে দুটো সেম দেখো এরম তোমাদের যে মেশিনে তোমরা কাজ করবে সেটা হচ্ছে ইউটিএম মেশিন, ঠিক আছে। ইউটিএম মেশিনের ফুল ফর্ম কি, ইউনিভার্সাল টেস্টিং মেশিন, মানে যে টেস্টিং মেশিনের মাধ্যমে ইউনিভার্সালিভাবে আমরা কোনো একটা মেটেরিয়ালকে, সেই মেটেরিয়ালটা কিভাবে ব্রেক করছে বা সেই মেটেরিয়ালটাকে কি ভাঙছে সেটাকে আমরা দেখি কি মেশিনের মাধ্যমে, ইউটিএম মেশিন, ঠিক আছে, ইউনিভার্সাল টেস্টিং মেশিন, ঠিক আছে। তো ওর সম্পর্কেও আমার ভিডিও বানানো আছে, তোমরা যে আমার চ্যানেলে যে তোমরা ক্লিক করলেই সঙ্গে সঙ্গে সমস্ত যে আইটিআই ডিপ্লোমা বলো সেই সমস্ত রিলেটেড ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা দেখো এই যে নিকিং অ্যান্ড ড্রয়িং অফ দ্য 6 প্যাক অফ দ্য হোল্ডার, তো এইটা তোমরা দেখতে পারো, ঠিক আছে। তো তোমাদের কিছু বলার নেই, ঠিক আছে। তো এইটুকুই আমার বলার ছিল। তো এবার আমাদের আর একটা কথা আছে, সেটা হচ্ছে তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের তোমাদের যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে স্ট্রেস স্ট্রেন যে চ্যাপ্টারটা আছে তোমাদের যে সময়ে তোমরা পড়েছো
তোমরা যে সমে যে পড়েছো, ঠিক আছে, তোমরা যে সমে পড়েছো স্ট্রেস, স্ট্রেস অ্যান্ড স্ট্রেন, ঠিক আছে। তো এই যে চ্যাপ্টারটা তোমরা পড়েছো, এখানে পড়েছিল না টেনসাইল, কম্প্রেসিভ, তারপরে হচ্ছে আমাদের ওইটা তোমরা লিখে নিতে পারো, তারপর হচ্ছে সিআর, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের আরও সমস্ত ফোর্স আছে, ঠিক আছে, হ্যাঁ, এক্সটার্নাল ফোর্স। তো এইটা তোমরা স্ট্রেস স্ট্রেনে পাবে না, এটা হচ্ছে মেনলি আমাদের নর্মালি ফোর্স যেটাকে বলে এক্সটার্নাল ফোর্স, ইন্টারনাল ফোর্স, ঠিক আছে। তো আমরা যে ফোর্সের মাধ্যমে ইন্টারনালিভাবে কাজ করছি বা এক্সটার্নালি ফোর্স কাজ করছি, ঠিক আছে। এবার টেনসাইল ফোর্স বলতে আমরা কি বুঝি? টেনসাইল ফোর্স বলতে আমরা কি বুঝি? টেনসাইল ফোর্স বলতে ধরো এখানে একটা বার আছে, বারের ক্ষেত্রে তুমি এইখান থেকে ফোর্স দিচ্ছ, এইখান থেকে তোমার একটা, এইখানে তোমার বন্ধু আছে, আবার এইখানে তোমার একটা বন্ধু আছে, ঠিক আছে। তো দুদিক থেকে যখন ফোর্স দিচ্ছ সেখানে একটা এরিয়া কনভার্ট হচ্ছে, ঠিক আছে। এরিয়া কনভার্ট করার সাথে সাথে সেখানে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেই ফোর্সটার নাম হচ্ছে আমাদের টেনসাইল, ঠিক আছে। আর দেখবে তুমি হাসপাতালে যখন দরজায় এরম দেখবে ডোর আছে, এইখান থেকে একটা উইন্ডোতে লেখা থাকে পুশ অ্যান্ড পুল। পুশ মানে হচ্ছে তুমি টানছো, ঠিক আছে, আর পুল মানে হচ্ছে ঠেলছো। তাহলে যখন পুশ দিচ্ছ সেটা হচ্ছে টেনসাইল, আর যেটা পুল করছো সেটা হচ্ছে কম্প্রেসিভ, ঠিক আছে, কম্প্রেসিভ ফোর্স। এবার সেই কম্প্রেসিভ যে ফোর্সটা আছে, কম্প্রেসিভ হলো এবার হচ্ছে সিআর। সিআর বলতে আমরা কি বুঝি? সিআর বলতে ধরো তোমার কাছে একটা নাট বোল্ট আছে, সেই নাট বোল্টের ক্ষেত্রে তোমার কি হচ্ছে, নাট বোল্টটা তোমার অ্যাকচুয়ালি তোমাদের যে এটা আছে, তোমাদের বলতে গেলে তোমাদের যে থ্রেডিং অপশন, থ্রেডিং যে তোমরা তো অবশ্যই করেছো, থ্রেড পড়েছো। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যারা করছো বা ডিপ্লোমা করছো, মেকানিক্যাল যারা ডিপ্লোমা করছো, আর আইটিআই যারা ফিটার, মেশিনিস্ট, ওয়েল্ডার, এই সমস্ত যে ট্রেড আছে তাদের তো থ্রেড চ্যাপ্টার আছে, তো তাদেরও জানা দরকার আছে যদি পরবর্তীকালে তারা যদি ডিপ্লোমা করে, তো তাদেরও জানা দরকার আছে। দেখো এইখানে যখন তোমাদের যখন কোনো একটা মেশিনের ওপরে, বেশির ক্ষেত্রে লেদ মেশিনকেই আমি ধরছি, লেদ, ঠিক আছে, লেদ, ঠিক আছে। লেদের ক্ষেত্রে তোমাদের যে লেদের ক্ষেত্রে দেখবে তোমাদের যে লেদের যে ফাউন্ডেশন করা থাকে, মানে লেদের যে আমাদের লেদটা যেখানে বসানো থাকে সেখানে দেখবে নাট বোল্ট দিয়ে সেখানে জয়েন করা আছে। ধরা গেল বা তুমি রেল স্টেশনে দেখবে, রেল স্টেশনে তোমাদের যদি যাও ট্রেন লাইনে, তো সেইখানেও দেখবে একটা লম্বা মতন এরম ফাউন্ডেশন করা আছে। ফাউন্ডেশন করা মানে ভিতের ওপরে, ভেতরে কিন্তু নাট বোল্ট দিয়ে বা ফাউন্ডেশন বোল্ট মাধ্যমে সেটাকে জয়েন করানো আছে। সেইখানে দেখা গেল যে এতটা প্রেসার দেওয়ার সাথে সাথে যদি কোনো ওর উপরে কোনো প্রেসার বা ভাইব্রেট হয়, তো সেখানে সেই নাট বোল্টটা কী হয়ে যেতে, খুলে যেতে পারে। খুলে যাওয়ার কারণে সেই নাট বোল্টটাকে ব্রেক করতে পারে বা ফ্র্যাকচার হতে পারে। তো তার ক্ষেত্রেই আমরা কি বলতে পারি, সেইটাই হচ্ছে আমাদের সিআর। বা নর্মালি যে তুমি এই যে ইউনিভার্সাল টেস্টিং মেশিনেও যেটা করছো, এটাও বলতে গেলে সিআর হচ্ছে, সিআর ফোর্সের কারণেও হতে পারে, ঠিক আছে। যে পেসিমেন্টটা থাকে, পেসিমেন্ট যেটা থাকে সেটা নর্মালি সিআর ফোর্সেও হতে পারে, কিন্তু ওর মধ্যে তো কম্প্রেসিভ, সিআর সব কিছু মিলিয়েই কিন্তু টেস্টটা হচ্ছে, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো এই পিডিএফটা আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো। তো জয়েন হওয়ার সাথে সাথে তোমরা কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে। এই পিডিএফটা বলো বা আইটিআই যে সমস্ত ডিপ্লোমা, বেসিক্যালি আমি ভিডিও বানাই ডিপ্লোমা আর অ্যাপ্রেন্টিস আর হচ্ছে আইটিআই আর সিআইটিএস, ঠিক আছে।
এইগুলো আমি ভিডিও বানাই। আর পরেও ভাবছি যদি বিটেকের জিলেটের যদি পরীক্ষার জন্য হয়, কেন আমি জিলেটের পরীক্ষা দিইনি, জিলেট আমি বিটেক করিনি, কিন্তু জিলেটের পরীক্ষা দিইনি, জিলেটের যে পরীক্ষাটা হয় সেটার জন্য আমি প্রস্তুতি নিয়েছিলাম। তো তোমাদের ঘরে করাতে পারি, তো আমার কাছে একটা বই আছে, তো সেই বই বেসিক্যালি তোমাদের ঘরে সেই বই কিনতে বলতে পারি। তো তোমরা যদি করতে চাও জিলেটের পরীক্ষা দিয়ে যদি বিটেক করতে চাও, তো আমারও ইচ্ছা যে আমিও বিটেক করব, কিন্তু এখন আমি নয়। তো তোমরা যদি করতে চাও তো আমাকে বলতে পারো। জিলেটে তোমরা যদি গভর্নমেন্টে করতে চাও তো অবশ্যই করতে পারো। আর যদি ডাইরেক্ট কেউ যদি অ্যাডমিশান নিতে চাও 1,80,000 এরকম সামথিং কোনো কলেজ নেয়, ঠিক আছে, শুনেছি। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো আমার যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেটা আমি লিখেও দিচ্ছি, 9332863020, ঠিক আছে, লাস্টে 020, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো তোমাদের পরীক্ষা কিন্তু ফাইনাল ইয়ারের যে স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে আমি একটাই রিকোয়েস্ট করব, তারা মন দিয়ে পড়াশোনাটা কিন্তু ফাইনাল স্টুডেন্ট, ঠিক আছে, স্টুডেন্ট যাদের 4th সেমিস্টার চলছে এবং 2nd সেমিস্টার চলছে এবং 6th সেমিস্টারের যারা ভাই বোনরা আছো তারা অবশ্যই কিন্তু পড়াশোনাটা মন দিয়ে কিন্তু করো। গো টু স্টাডি ইয়োর হোম, ঠিক আছে। তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে, যারা 6th সেমিস্টার এবং 4th সেমিস্টার আছো তাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি কিন্তু তোমাদের কোশ্চেন প্যাটার্ন কিন্তু খুব সহজ হবে। আর সেকেন্ড যারা আছো তাদের ক্ষেত্রে একটু টাফ হতে পারে, কেন তাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু একটু কম ঘাটতি আসতে পারে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। আর ততক্ষণ আমার যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে থাকো। আর যদি কোনো টপিক সম্পর্কে যদি তোমাদের কোনো মন্তব্য থাকে তো ডেফিনেটলি কেউ পার্সোনাল মেসেজ করবে না বা পার্সোনাল আমাকে কন্ট্যাক্ট করবে না, ঠিক আছে। কন্ট্যাক্ট করলে তো তো আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপে লেখা আছে দেখবে, তোমরা যদি পার্সোনালি যদি কেউ কন্ট্যাক্ট করতে থাকো 4টে থেকে 10টার মধ্যে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করবে, কেননা তার বাকি আমি মানে বিভিন্ন কাজের সাথে বা বিভিন্ন এর সাথে যুক্ত থাকি, ঠিক আছে। তো আমার আরও 2টো চ্যানেল আছে, সেই সমস্ত কাজ করতে হয়, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।